এদিকে সিরাজগঞ্জেও শুরু হয়েছে নদী ভাঙন। গত কয়েকদিনে যমুনা নদীতে বিলীন হয়েছে ফসলি জমি ও বসতবাড়ি। আরও তথ্য জানাতে সদর উপজেলার ভাটপিয়ারি এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। ধরে কিন্তু যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং পানি বাড়ার সাথে সাথে সিরাজগঞ্জের বেশ কয়েকটি এলাকায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। আমরা যেখানে আছি সিরাজগঞ্জের সদর উপজেলার ভাটপে এলাকায়, এই এলাকাটিতে কিন্তু আসলে ভাঙনের তীব্রতা বেশি, কারণ গত 2-3 মাস ধরে অর্থাৎ শুকনো মৌসুম থেকে কিন্তু এই এলাকাটিতে ভাঙন শুরু হয়েছে এবং এখন কিন্তু আসলে ভাঙনের মাত্রা অনেকটাই বেশি এবং নদী ভাঙতে ভাঙতে প্রায় যে পুরাতন যে ভাটপে এলাকায় পুরাতন যে বাঁধ রয়েছে সেই 3 রক্ষা বাঁধের কাছে এসে চলেছে এবং কাছে এসে গেছে এবং এতে কিন্তু আসলে স্থানীয় যে এলাকাবাসী আছে, নদী পাড়ের লোকজন রয়েছে, তাদের মধ্যে কিন্তু আসলে আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে ভাঙনে এই এলাকার বেশ কিছু ফসলি জমি, বিস্তীর্ণ ফসলি জমি সহ রাস্তাঘাট এবং বেশ কিছু যে গাছপালা কিন্তু আসলে নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং এই ভাঙন অব্যাহত থাকার কারণে পানি উন্নয়ন বোর্ড আমরা দেখছি যে এই যে ভাঙন কবলিত এলাকায় বালি ভর্তি জিও ব্যাগ আসলে ফেলছে এবং সেটি কার্যক্রম কিন্তু আসলে অব্যাহত রয়েছে। এই এলাকাটির ভাঙন যেটি দেখছি যে গত কয়েকদিন ধরে আসলে নদীর যে পানি বৃদ্ধির যে মাত্রা সেটি কিন্তু আসলে অব্যাহত রয়েছে এবং এই পানি বৃদ্ধির সাথে সাথে নদীতে তীব্র স্রোত আমরা দেখছি। সেই স্রোতের কারণে আসলে ভাঙন রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে এখানে নদী ভাঙন হলেও স্থানীয়দের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন, কিন্তু স্থানীয়রা যেটি বলছে যে ভাঙনের তীব্রতা অনেকটাই বেশি, যে কারণে তারা আসলে প্রতিদিন আসলে আতঙ্কে থাকছেন এবং তাদের কিন্তু আসলে এই যে ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে এবং এই ভাঙন অব্যাহত থাকলে আশপাশে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান সহ যে শিক্ষা প্রতিষ্ঠান ঘর বাড়ি সহ প্রায় 4-5টি এলাকা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হবে, সেটি বলছিল স্থানীয়রা। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে নদী ভাঙনের সবশেষ খবর। সিরাজগঞ্জের ভাটপিয়ারি এলাকা থেকে নদী ভাঙনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রিঙ্কু কুন্ডু।